জান্নাতের খবর পেয়েছে এরকম সাহাবীর সংখ্যা কত? 10 জন নয়, এটাকে ছোট করা হচ্ছে। 10 জন বিখ্যাত, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা। এই 10 জন বিখ্যাত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 10 হচ্ছে আশারা আল মুবাশশারা। তা আপনারা যে 10 উত্তর দিলেন, তাহলে এখানে কি হযরত বেলালের নাম ঢুকছে? এখানে কি হাসান হোসাইনের নাম আছে? এখানে কি ফাতেমার নাম ঢুকছে? এখানে কি মা খাদিজার নাম ঢুকেছে? আমি তো আমার আগের বক্তাকে খাদিজা নিয়ে আলোচনা করতে শুনেছি। খাদিজা দুনিয়া থাকতে জান্নাত পেয়েছেন, এ মর্মে সহিহ মুসলিমে হাদিস আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, এই হাদিসটা বক্তা বলেছে, আমি আস্তে আস্তে শুনেছি গাড়িতে বসে। জিবরিল আমিনকে পাঠিয়ে বললেন, যাও নবী মুহাম্মদকে খবর দাও, খাদিজা যখন তার কাছে আসবে তিনি যেন বলেন। কি বলবেন? জিবরিল আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা খাদিজা তখন ছিলেন না, তিনি ব্যক্তিগত কোনো কাজে একটু দূরে ছিলেন। তারপর রাসূলুল্লাহর কাছে মা খাদিজা আসতেছিলেন। জিবরিল আমিন তখন খাদিজার দিকে ইঙ্গিত করে বলছে, হাজিহি খাদিজাতু আতাতকা। ও নবী, এই তো খাদিজা আপনার কাছে আসতেছে। যখন তিনি আপনার কাছে আসবেন, ফাকরা আলাইহা আসসালামু মিন রাব্বিহা ওয়া মিন্নি। খাদিজা আপনার কাছে আসলে খাদিজাকে বলবেন, আজকে তার রব আল্লাহ তাকে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন না ভাইয়েরা? খাদিজার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? তিনি আমাদের কি লাগেন? জোরে বলেন, কি লাগে? মা, মা ডেকে প্রশান্তি নেন, প্রশান্তি নেন, এমন মা পেয়েছি আমরা। বলবেন আজকে আল্লাহ তাকে সালাম পাঠিয়েছেন। ওয়া মিন্নি, শুধু আল্লাহর সালাম কেন, আমি জিবরিলের সালামটাও দিয়েন। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাব। ও নবীজি, খাদিজাকে তারপরে বলবেন, আল্লাহ তাকে আজকে এমন জান্নাতের সুসংবাদ দিছে, তার জন্য আল্লাহ মণিমুক্তা দিয়া জান্নাত বানায়া রাখছে, যেখানে কোনো শোরগোল নাই, শুধু শান্তি আর শান্তি। তা আপনারা যে বললেন 10 জন জান্নাতের সুসংবাদ পাইছে, এই 10-এর ভিতরে কি খাদিজার নাম আছে? আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে দুনিয়া থাকতে অসংখ্য সাহাবীকে, অসংখ্য। আল্লাহর হাবিব তো মেরাজের রাতে জান্নাতে ঢুকে দেখছেন এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শুনলেন। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها القرآن। আমি জান্নাতে ঢুকে কোরআন তেলাওয়াত শুনছিলাম। এক ব্যক্তি কোরআন পড়ছে, এটা শুনে আমি থমকে দাঁড়ালাম। ভাবলাম যে নবী ঈসার উম্মত যদি হতো ইনজিল পড়তো, নবী মূসার উম্মত যদি হতো তাওরাত পড়তো। সে পড়ছে কি? বলেন না, কি পড়ছে? কোরআন নাজিল হয়েছে তো আমার উপরে, তাহলে এটা আমার উম্মত হবে। কি সৌভাগ্যবান উম্মত! আল্লাহ জান্নাতও দিলেন, তার জান্নাতে কোরআন পড়ার অনুমতিও দিলেন। তাই প্রিয় নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরিল মান হুয়া? ও জিবরিল আমিন, এই লোকটার পরিচয় কি? কি কে সে সৌভাগ্যবান মানুষ আল্লাহর জান্নাতে কোরআন পড়ার অনুমতি পেয়েছে? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারিসা ইবনে নুমান। ও নবী, চিনেন নাই বুঝি? এ তো আপনার সাহাবী হারিসা। অথচ হারিসা তখনও জমিনে মরেন নাই। হারিসা ইবনে নুমানের জীবনী আমি পড়েছি, আপনারা পড়বেন। হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। কোন কোন ঐতিহাসিক বলেছেন না, আরো পরে ওসমানের খেলাফত কালে। অথচ রাসূলুল্লাহ দেখে আসছে জান্নাতে কোরআন পড়তেছে। দুনিয়ায় ফিরে আসলেন হারিসা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ডাকলেন, হারিসা কাছে আসো, গোপনে গোপনে এমন কি নেক আমল করো আল্লাহ তোমাকে জান্নাত দিলেন, জান্নাতে কোরআন পড়ার অনুমতিও
দিলেন। হারিস ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্যরা যে আমল করে আমিও তো তাই করি, আপনি যা শিখাইছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এক্সট্রা একটা আমল আছে যেটা সবার নাই। সেটা হলো আমার একজন বৃদ্ধা মা আছে যে নিজে গোসল করতে পারে না, আমি গোসল করানো লাগে। আমার মা নিজ হাতে খাবার খেতে পারে না, আমি খাবার খাওয়াইতে হয়। প্রিয় নবীর সাথে হারিস ইবনে নুমান গল্প করছেন, এর মাঝে তার প্রতিবেশী কয়েকজন সাহাবী আসলো, এসে তারাও বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইউতইমুহা বিয়াদিহি ওয়া ইয়াগসিলুহা বিয়াদিহি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি কথা সত্য, সে মাকে নিজে খাওয়ায়, নিজে গোসল দেয়, মায়ের মাথার চুলগুলা নিজ হাতে চিরুনি পর্যন্ত করে দেয়, মায়ের খেদমতে তার কোনো জুড়ি নাই। আমার রাসূল এটা শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির, তিনবার বললেন, এটাই বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদাচার কাকে বলে সেটা তুমি করে দেখাইছো হারেসা। আমি বুঝে ফেলেছি, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিছে। 10 ভিতরে কি হারেসার নাম ছিল? আরো কত সাহাবী। দেখেন অবস্থা, ইমানদারদের জান্নাত নিশ্চিত, আলহামদুলিল্লাহ। এখন সেই জান্নাতে যদি আমরা যেতে চাই, ইমানটা ধরে রাখতে হবে। ও ভাইয়েরা, হযরত বেলাল পয়সাওয়ালা নন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে তাকায়া দেখেন কারুনের দিকে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলো কারুন। কারুনের মতো এত পয়সা পৃথিবীর অন্য কোনো মানুষের ছিল এটা আমার জানা নেই। কোরআন মাজিদে সূরাতুল কাসাসে আল্লাহ তাআলা কারুনের সম্পদ প্রসঙ্গে নিজে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানাইয়া দিছি। কানজুন এক বচন, বহু বচন হলো কুনুজ। আল্লাহ বলছে আমি তাকে গুপ্ত ধনের ভান্ডারগুলোর মালিক বানিয়ে দিয়েছিলাম। কারুন যে কি পরিমাণ ধনী ছিল, আল্লাহ তাআলা সূরাল কাসাসে পরবর্তী আয়াতে বলতেছেন, পরবর্তী অংশে, যে তার যে ধনাগার ছিল, টাকা পয়সা রাখার জন্য যে আলমিরা ছিল, বক্স ছিল, ওগুলোর চাবি, তালার চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন ছিল। চাবির ওজনে তাদের গর্দান নুয়ে যেত, এত পরিমাণ সংখ্যক চাবি ছিল। আল্লাহ তাআলা সে কারুনকে তার সম্পদ সহ মাটির তলায় ধসাইয়া দিচ্ছে। আপনাদের কাছে আমি একটু জিজ্ঞাসা করব, দয়া করে উত্তর দিন, কারুন কি সফল না ব্যর্থ? এখানে যারা আছেন কারুনের মতো কে কে হতে চান? আমরা একজনও চাই না, অথচ তার মতো ধনী পৃথিবীতে আর কেউ ছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানি তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মানি তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মানি তাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। ওমর ছিলেন অদ্য দুনিয়ার সম্রাট। আজকের এই দিনে তো আমরা একটু মেম্বার হইতে পারলে মনে মনে ভাবি, বাহ আমি পাস। চেয়ারম্যান হইলে তো আরো ভাবে আরো বড় পাস। এমপি হইলে তো কথাই নাই। পাস শব্দের অর্থ হলো সফল, আর ফেইল শব্দের অর্থ হলো ব্যর্থ। যদি আপনি মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, এমপি হয়ে, মন্ত্রী হয়ে নিজেকে সফল মনে করেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বলে, আমি তোমাকে বলবো তুমি একটু ফেরাউনের দিকে তাকাও। ফেরাউনের ক্ষমতা আমাদের দেশের এমপি মন্ত্রীদের মতোই ছিল না, আরো বেশি ছিল? যারা বোঝেন তারা বলেন, এরকম না বেশি ছিল? অভাবনীয় ক্ষমতা আল্লাহ ফেরাউনকে দিয়েছিলেন।
এই যে আমাদের কয়েকদিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাও বাংলাদেশে কম ছিল না, অনেক ক্ষমতা ছিল। কিন্তু লক্ষ্য করবেন, প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে এমন কোনো আইন করত যে ওটার সাথে যাদের দুশ্মনী, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, যাদেরকে উনি সহ্য করতে পারতেন না, এক পর্যায়ে যাদের দল পর্যন্ত তিনি ব্যান করে দিলেন। যদি তিনি আইন করতেন যে জামাতের কোনো ছেলে শিশু জন্ম নিলে পুলিশদেরকে বলতেন, যাও পুলিশেরা ওই শিশুটাকে গুলি করে মেরে ফেলিও, আমার মনে হয় উনার এই আদেশ যদি উনি দিতেন, আদেশ দেওয়ার দিনেই পুলিশের মাঝে উনার বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিত। অসংখ্য পুলিশ বলতেন, আমরা এটা পারবো না, কেন ওই বাচ্চারে গুলি করবো, শিশু বাচ্চা নিষ্পাপ। যদিও প্রধানমন্ত্রী এমন কথা বলবেন আমি সেটা বলিনি, যদি বলতেন বিদ্রোহ হতো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিরোধ করার জন্য ফেরাউন এই আদেশে দিছিল, বনি ইসরাইলের শিশু ছেলে জন্ম নিলে মায়ের সামনে জবে করে ফেলতো। ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম। কোরআনে আল্লাহ বলেন, বনি ইসরাইলের ছেলে জন্ম নিলে তারা মায়ের সামনে, বাবার সামনে গিয়ে জবাই করত। অর্ডার দিছে ফেরাউন, তার দেশে তার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে নাই। এতে প্রমাণ হয় তার ক্ষমতা আমাদের প্রধানমন্ত্রীর মতো ছিল না, অনেক বেশি। এই ক্ষমতা বলয়ের কারণেই তো এক পর্যায়ে সে নিজেকে এতটাই নিরঙ্কুশ ক্ষমতাধর মনে করলো যে সে ঘোষণাই করে দিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ পড়েন। ফেরাউনের অনেক ক্ষমতা ছিল, এমপি হয়ে, মন্ত্রী হয়ে যারা ভাবেন আপনি সফল, ওমর বলে ফেরাউনের দিকে তাকাও। এবার আপনারা জবাব দিন তো, ফেরাউন আজকে দুনিয়ার মানুষের কাছে সফল মানুষ না ব্যর্থ? আজকে এখানে যারা আছেন ফেরাউনের মতো কে হতে চান? আমরা একজনও চাইব না, বরং ফেরাউন শব্দ যদি কেউ আমাদের দিকে তাকায়া বলে তুমি ফেরাউন, খুশি হবেন না বেজার হবেন? নামটা পর্যন্ত গালি হয়ে গেছে। তো কাদ আফলাহাল মুমিনুন বলতে আল্লাহ কি বুঝালেন? পয়সা যদি হয় সফলতা, তাহলে কারুন হতো সফল। ক্ষমতা যদি সফলতার মাধ্যম হতো, তাহলে ফেরাউন হতো সফল। আসলে সফলতা দুনিয়ার টাকা পয়সা সম্পদ নয়, ক্ষমতা নয়, সফলতার নাম জান্নাত। যে জান্নাত পেয়েছে সেই সফল, যে জান্নাত পায় নাই সে ব্যর্থ। আজকের মাহফিল আমরা যারা আছি আত্মসমালোচনা করুন, আপনার নাম জান্নাতীদের কাতারে ঢুকছে কিনা? যদি ঢোকে আপনি সফল, আর যদি না ঢোকে তাহলে আপনিও ব্যর্থ মানুষ। সুদে টাকা লাগাইয়া বসে আছে এমন 2-4 জন শ্রোতা আজকের মাহফিলে আছে না নাই? যে সুদে টাকা লাগায় সে ব্যর্থ, তার নাম জান্নাতীদের তালিকায় থাকবে না। কারণ সুদ খেলে 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জেনা। আর যে মায়ের সাথে জেনা করে এর মতো অসভ্য লোকের নাম জান্নাতীর তালিকায় থাকার কথা। ফাইল আটকায়া সিগনেচার দিতে হলে ঘোষ দিতে হয়, না হয় সিগনেচার দেয় না। এমন 2-4 জন ঘোষখোর অফিসার, ঘোষখোর লোক আজকের মাহফিলে আছে কিনা? যে ঘোষ খায় তার ব্যাপারে রাসূলুল্লাহর বক্তব্য সে জাহান্নামী। ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, এমন 2-4 জন এই মাহফিলে আছে কিনা? ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, যারা মালে ভেজাল দেয়, মানুষ ঠকায়, আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় তোমার জন্য ওয়াইল দোজক বানায়া রাখছি। তাহলে তার নামও জান্নাতীদের তালিকাতে নেই।
قال رسول الله صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্তের নাম, যে গর্তের মাঝে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, আপনি সেই গর্তের অধিবাসী, আপনার নাম জান্নাতীদের তালিকাতে নাই। আর যারা প্রকৃত অর্থে মুমিন ভালো মানুষ, তারা সফল, তারা জান্নাতি। হে দোস্ত, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة ইমান قد أفلح المؤمنون, মুমিন সফল, মুমিন ইমান যার আছে, নবীজি মুহাম্মদ বলেন কালেমা পড়তে পড়তে মরবে, যে কালেমা নিয়ে মরে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। যদি আপনার নামটা মুমিনের তালিকায় থাকে, আপনি সফলদের একজন। তা আমরা এখানে যারা বসে আছি, জান্নাত পাইছি নাকি আমরা এখনো? তো আল্লাহ অতীতকালের শব্দ কেন বললেন? আফলাহা ফেইলে মাদি, ইউফলিহু ফেইলে মুদারি, কাদ আফলাহা কাদ লিতাহকিক, দৃঢ়তার জন্য এসেছে, নিশ্চয়তার জন্য, নিশ্চিতভাবে মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ দৃঢ়তার সাথে নিশ্চিত মুমিনরা সফল হয়ে গেছে। আমরা জান্নাত পাইনি, কিন্তু আল্লাহ অতীতকালের শব্দ দিয়ে বুঝালেন জান্নাত পাওয়ার কোনো সন্দেহ, ঈমান আছে তো জান্নাত নিশ্চিত, ঈমান আছে তো জান্নাত নিশ্চিত। ঈদের আগে ঢাকা থেকে সারা বাংলাদেশের মানুষ নিজের বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন গাড়ি, ট্রেনের অগ্রিম টিকিট কাটে। তা আপনারা যারা নোয়াখালীর লোক আছেন, আমরা কুমিল্লার লোক আছি, আমরা 2-3 দিন আগে টিকিট কাটার খুব একটা প্রয়োজন হয় না, আমাদের দেশে গাড়ি কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু যারা পঞ্চগড়, দিনাজপুর যায়, তারা কিন্তু 1 সপ্তাহ আগে টিকিট কাটা লাগে। এগুলো তো আপনারা জানেন নাকি জানেন না? খবরে দেখায়, দেখবেন যে ট্রেনের টিকিট সকাল 10টায় ছাড়বে, লাইন ধরে আগের দিন রাতের 10টায়, সারা রাত মশার কামড় খেয়ে খেয়ে লাইনে দাঁড়ায় আছে। সকালবেলায় টিকিট কাউন্টার খুলবে, সকালবেলায় যখন কাউন্টার খোলে তখন ট্রেনের টিকিট হাতে পায়। টেলিভিশন সাংবাদিকরা সাক্ষাৎকার নেই, ওই টিকিট হাতে পাইয়া যাত্রী এত জোরে একটা হাসি দেয় বড় কইরা, সারা রাতের মশার কামড় টিকিট পাওয়ার সাথে সাথে একবারে ফানি, কোনো কষ্ট নাই, বরং মনে হয় সে স্বর্ণের হরিণের বাচ্চা পাইছে, সোনার হরিণ পাইছে। জিজ্ঞাসা করে কি খবর, ভাই ফাইলাইছি টিকিট। আচ্ছা বলুন তো, এই ট্রেন পাইছিনি? কথা বলে না কেন ভাইয়েরা? ট্রেন পাইছে, এত খুশি হইল কেন? কারণ সে জানে টিকিটের মাঝে লেখা আছে আগামী অমুক তারিখ এতটা বাজে ট্রেন ছাড়বে, ওই ট্রেনের বগি নাম্বার এত এবং তার সিট নাম্বারও অত। এই টিকিটটা ওই সরকার দিছে, যেই সরকার ট্রেনের দায়িত্বে আছে, সেই অতটুকু কমপক্ষে বোঝে হয়তো 1-2 ঘন্টা আগফর হবে, কিন্তু আমার টিকিট যেহেতু আছে, আমার যাওয়া মিস হওয়ার সম্ভাবনা নাই। তাই সে মশার কামড় খাইয়াও টিকিট পাইয়া খুশি। দুনিয়ার ট্রেনওয়ালা যদি একটা টিকিট আগাম ধরায়া যাত্রীরা এত খুশি বানাতে পারে, আমার আল্লাহ ইমানের বিনিময়ে জান্নাতের ঘোষণা দিয়া আমাদের জান্নাত কনফার্ম করে দিছে, আমাদের খুশি হওয়া দরকার আছে না নাই? এজন্যই তো মুমিনরা পৃথিবীতে আনন্দে থাকে, মুমিনরা আনন্দে থাকে।
তাদের সফলতা কেড়ে নেওয়া যায় না, তাদেরকে মারা যায়, বাড়িঘর ভেঙে দেয়া যায়, চাকরি নষ্ট করে দেয়া যায়, ব্যবসা প্রতিষ্ঠান লুট করা যায়। আমাদের সাতক্ষীরাতে বুলডোজার দিয়ে দোতলা বাড়ি ভেঙে ইসলাম ওয়ালাদের বাড়ি একামতের দিনের রাস্তা থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। 10টা 20টা 50টা মামলা দিয়েছে, ধরে নিয়ে একামতে দিনের দায়িত্বশীল রিমান্ডের নামে এত অত্যাচার করেছে, সুস্থ মানুষকে আতুর লুজ বানিয়ে দিয়েছে। আমাদের শফিকুল ইসলাম মাসুদ, আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, আমাদের দেলোয়ার হোসেন নামে একজন ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, 2 জনকে এমন অত্যাচার করেছে, প্লাস দিয়ে টেনে নখগুলো তুলে ফেলেছে। কি পরিমাণ জুলম! আদালতে পায়ে হেঁটে যেতে পারে নাই। আপনারা ভিডিওগুলো এখনো আছে, মোবাইলে দেখতে পাবেন। পুলিশ তাদেরকে পাজাকোলা করে কান্ধে করে আদালতে তুলেছে। দিনের পর দিন জুলুম করেছে, দিনের পর দিন লাগাতার 30 দিন 50 দিন রিমান্ড, 20টা 50টা 100টা মামলা, 2 বছর 5 বছর জেল খাটলো। তারপরে যখন বের হলো, পরের দিন আবার একামতে দিনের মিছিলে শামিল হয়ে গেল। কি বিস্ময়কর বিষয় না? মামলা যারা খাইছে তারা বোঝে, একটা মামলা হইলে তো গুম হারাম হয়ে যায়, আর মামলা যদি 100টা হয় তো বেটা হাজিরা দিব কেমনে? প্রতিটা মামলা যদি একদিন হাজিরা দেয়, মাসে দিন আছে কয়টা? 30টা। বন্ধ আছে 6 দিন, শুক্রবারও বন্ধ, শনিবারও বন্ধ। তো 2 দিন করে বন্ধ গেলে 6 দিন তো বাদ রইল, 24 দিন। সরকারি বন্ধ আরো আছে না? তো এগুলো বাদটা দিয়ে যদি 22 দিন পায়, তো মামলা 100 হলে হাজিরা দিব কোন জায়গা দিয়ে? সারাদিন তো আদালতে ঘুরতে হবে। এত টর্চারের পরও আল্লাহর বান্দারা একামতে দিনের রাস্তা থেকে চুল পরিমাণ সরে না। কারণটা কি? কারণ হলো তারা জানে এ কষ্ট যেখানে শেষ, আল্লাহর জান্নাত সেখান থেকে হবে শুরু। ফাঁসির আদেশ শোনার পরে, ফাঁসির অর্ডার শোনার পরে আল্লাহর বান্দা নাক ডেকে ঘুমাইছে। আমাদের একজন শহীদের কথা আমি 3 জন থেকে কমপক্ষে শুনেছি, যে 3 জন নিজের কানে শুনে আমাকে বলেছে। তার মাঝে একজন আমাদের আমির হামজা, মুফতি আমির হামজা ভাই, হামজা ভাইও আমার কাছে এটা বলেছে। মীর কাশেম আলী রাহেমাহুল্লাহ, উনাকে যখন শহীদ করা হলো, যেদিন উনাকে ফাঁসি দিল, উনার দায়িত্বে কারারক্ষী যে খাদেম ছিল, দায়িত্বে নিয়োজিত ছিল, সে আমির হামজা ভাইকে বলেছে, আরো 2 জন 3 জন আমাকে বলেছে যে উনি বললেন যে আমাকে তো 10টায় ফাঁসি দেবে, তাহলে আপনি এখন 8টা বাজে, আমি ঘন্টাখানেক ঘুমাই, 9টার দিকে ডেকে দিয়েন। তারপরে উনি বলতেছেন যে কারারক্ষী, কিছুক্ষণ পরে আমি গিয়ে দেখি উনি ঘুমাচ্ছে এবং উনার নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, কিছুক্ষণ পর ফাঁসি, এই লোক ঘুমায় কেমনে? ঘুম আসে কেমনে? এরপর কারারক্ষী বলতেছে, তারপরে আমি আর ডাকলাম না, কারণ এখনো 1 ঘন্টা হয় নাই। যখন 1 ঘন্টা পার হয়ে গেল, আমি ডাকতে গেলাম, গিয়ে দেখি তিনি নামাজে দাঁড়িয়ে আছেন। আমার প্রিয় ভাই, শাহাদাতের খবর শুনে কেন ভয় পায় না? কিভাবে নাক ডেকে ঘুমায়? এটা তখনই সম্ভব যখনই মনে করে তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো, এটা আমার কাছে জান্নাতের ফুলের মালা, এটা জান্নাতি ফুলের মালা। বাল হিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, সেটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। যারা শহীদ হয়
তারা সাথে সাথে আল্লাহর জান্নাত পায়। এই জন্য শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত, সেরা নিয়ামত, সেরা নিয়ামত। আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আমার রব, তোমার রাস্তায় আমাকে শহীদ হিসাবে কবুল করো, আমার মৃত্যু যেন তোমার নবীর শহরে হয় সেটাও কবুল করো। ওমরের দুইটা দোয়া একসাথে কবুল হলো, তিনি শহীদ হয়েছেন নবীর শহর মদিনাতেই। সুবহানাল্লাহ। শাহাদাত আল্লাহর সেরা নিয়ামত। বাংলাদেশও ভালো ভালো কিছু মানুষকে যুদ্ধাপরাধীর দোষ ঘাড়ে চাপাইয়া ফাঁসি দেয়া হয়েছে। এ মানুষগুলো আসলে যুদ্ধাপরাধী নয়। আমরা দেখেছি এমন দুজন মন্ত্রীকেও ফাঁসি দিয়েছে যারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে, 1 টাকা দুর্নীতি করে নাই। কোন মানুষ সৎ আর কোন মানুষ অসৎ, কোন মানুষের চরিত্র ভালো কার চরিত্র ভালো নয়, এটা সবচেয়ে বেশি যাচাই করা যায় অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে। টাকা এমন এক জিনিস যেটা দেখলে মাটি পর্যন্ত হা করতে চায়। টাকার কাছে তাম দুনিয়ার মানুষ কুপকাত হয়ে যায়। 5টা বছর সুযোগ পাওয়ার পরও 1 পয়সা দুর্নীতি করে নাই। এই মানুষকে যে অসৎ বলে সে নিজেই বড় অসৎ। আমরা তো দেখেছি গত 15 বছরে এই ভালো মানুষগুলোকে যারা ফাঁসি দিল, যারা দর্শনকারী বানাইলো, হত্যাকারী বানাইলো, বানাইয়া ফাঁসিতে ঝুলালো, তারা যে কত অসৎ গত 15 বছরে আমরা দেখেছি। তাদের বাসার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কিছুক্ষণ আগে নসর ভাইও বলেছে এটা, এ কথাগুলো আমাদের নয়, এটা নেত্রী নিজের মুখের কথা, ঠিক না? পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? এটা স্বাভাবিক অনুমেয়। আর যেই 2 জনকে তোমরা দর্শনকারী বানাইলা, খুনি বানাইলা, অসৎ বানাইলা, খারাপ বানাইলা, 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ নেই। এই মানুষগুলোকে খারাপ মানুষ যে বলে, নিঃসন্দেহে তার বিবেক মরে গেছে, তার বিবেকের মৃত্যু হয়েছে। আপনি কি দেখলেন? আপনি দেখলেন ফাঁসিতে ঝুলানো হয়েছে, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত। যারা শহীদ হয়, শহীদরা মৃত না জীবিত? আপনি বলবেন হুজুর তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে ফাঁসি দেয়া হলো, আর আপনি আয়াত পড়লেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারা হলো। কই? তাদেরকে তো আল্লাহর রাস্তায় মারা হয় নাই, মারা হয়েছে ট্রাইব্যুনালের মাধ্যমে, ফাঁসির আদেশ দিয়ে, যুদ্ধাপরাধীর মামলায়। তো আল্লাহর রাস্তায় হলো কেমনে? আমি আপনাদেরকে বলবো দোস্ত, এই যে ট্রাইব্যুনাল বানাইছে, এই যে বিচারক বসাইছে, এই যে মামলার রায় দিয়েছে, রায় সব সাজানো, সব মিথ্যা। আল্লাহর কসম দিয়ে বললে কসম ভাঙবে না, এটা দিল্লি থেকে লেখা হয়েছে। এই রায় বাংলাদেশের রায় নয়, এটা দিল্লি থেকে লিখে দেয়া হয়েছে। শুধুমাত্র আদালতের হাকিম তাদের মুখে উচ্চারণ করেছে মাত্র।
আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে তো ফাঁসি দিয়েছিল, ওনাকে ফাঁসি দেওয়ার অর্ডার দিয়েছে যেদিন, সেদিন 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। সরকার ভেবে দেখলো যদি ফাঁসির অর্ডার দিলে 100 মানুষকে গুলি করা লাগে, নিয়ন্ত্রণ করা যায় না। যদি ফাঁসি দেয়া হয় তাহলে দেশ নিয়ন্ত্রণ করব কেমনে? তাই তারা ঠেলায় পইরা ফাঁসির অর্ডার বাতিল করেছে। না হয় আল্লামা সাইদিকে 1 নম্বরে ফাঁসি দিত। ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল, মৃত্যু কারাদণ্ড দিল। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লামা সাইদিকে যে মামলায় কারাদণ্ড দিল যাবজ্জীবন, উনি কি ধর্ষণকারী ছিলেন? উনি কি খুনি ছিলেন? এখন প্রশ্ন হলো, উনাকে খুনি কেন বানানো হলো? দর্শনকারী কেন বানানো হলো? ওই 2 জন মন্ত্রীকে একই মামলা খুনি, দর্শনকারী, হত্যাকারী কেন বানানো হলো? এটাই তো ফি সাবিলিল্লাহর মাসআলা। এই মানুষগুলো যদি ধর্মনিরপেক্ষ মতবাদ লালন করত, আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে লড়াই না করত, দিল্লি থেকে তাদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করা হতো না। তাদের অপরাধ শুধু একটাই ছিল, জান্নাত হচ্ছে সফলতার নাম। এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন, আপনারাও জান্নাত পেতে চান? সফলতা জান্নাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে বলেছেন, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল মুবিন। জান্নাত প্রসঙ্গে আলোচনা করে আয়াতের উপসংহারে গিয়ে বলেন, যালিকাল ফাউজুল কাবীর, এটাই তো বড় সফলতা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকাল ফাউজুল কাবীর। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরে কায়ত আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। যার 1000 কোটি টাকা আছে সে সফল নয়, যার এমপি মন্ত্রীর শেয়ার দখলে আছে সে সফল নয়। ও প্রিয় ভাইরা, বিঘা বিঘা জমিনের মালিক, ল্যান্ডলর্ড, সে সফল নয়। খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য নতুন কাপড় নাই, থাকার জন্য ঘর নাই, পরের জমিতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা জীবনটা এমন ভাবে সাজাইছে, তার নামটা বেলালের মতো জান্নাতীদের কাতারে ঢুকে গেছে। বেলালের হাতে ক্ষমতা ছিল না, বেলাল ছিলেন একজন দাস, তার বাবাও ছিল দাস। বেলাল পয়সাওয়ালা মানুষ ছিলেন না, বরং থাকার জন্য হযরত বেলালের কোনো ঘরও ছিল না। রাসূলুল্লাহর 70 জনের মতো সাহাবী মসজিদে নববীর বারান্দায় থাকতেন, যাদেরকে আহলে সুফফা বলা হয়, বেলাল তাদের একজন ছিলেন। থাকার ঘরটাও নাই। ক্ষমতাহীন বেলাল, অর্থহীন বেলাল, কিন্তু জীবিত থাকাকালে নাম জান্নাতীদের কাতারে ঢুকায়া ফেলছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। আলহামদুলিল্লাহ। শুনলাম আজকে এসে এখানেও একজন শহীদের বাবা আজকে উপস্থিত আছে। আপনাদের রায়পুরে শহীদ ওসমান বিগত আন্দোলনে শাহাদাত বরণ করেছে, গুলি খেয়ে মরেছে। এবারে যারা
এই জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে। যাদের ঈমান আছে সবগুলা শহীদ, কোনো সন্দেহ নাই। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের মালের হেফাজতের জন্য মরে যায় সে শহীদ, ইজ্জতের হেফাজতের জন্য মরে সে শহীদ। যে ব্যক্তি সম্পদের হেফাজত, ইজ্জতের হেফাজত, রক্তের হেফাজতের জন্য মারা যায় সে শহীদ। আমরা গত 15 বছর এমন অবস্থায় মুখোমুখি হয়েছি, আমাদের ইজ্জতের নিরাপত্তা ছিল না, সম্পদের নিরাপত্তা ছিল না, আমরা বড় অসহায় ছিলাম। বাংলাদেশে আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে স্বামীর হাত থেকে ছুটায়া নিয়া 8 জনে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে। কোথায় আমাদের মেয়েদের ইজ্জতের নিরাপত্তা? আমাদের সম্পদের নিরাপত্তা নাই। এই আন্দোলন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে। আপনারা পত্রিকায় দেখেছেন ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করা হয়েছে। এ কয়দিন 3-4 দিন আগের রিপোর্ট। ইসলামী ব্যাংকে যে টাকাগুলো রাখা হলো, এই টাকাগুলো কি এসালমের টাকা না পাবলিকের টাকা? এগুলা কি আপনাদের আমাদের টাকা নয়। এখানে ডিম বিক্রি করা, গাছের শশা, গাছের লাউ বিক্রি করে জমানো টাকা, ওই গরিব মহিলার টাকাও ইসলামী ব্যাংকের আমানতে আছে। ভিক্ষা করে 2-4 টাকা করে জমায়া নিজের মেয়েটা বিয়ে দেওয়ার স্বপ্ন দেখে 50,000 টাকা জমায় ইসলামী ব্যাংকে আমানত রাখছে। এমন ভিক্ষুকের টাকাও ইসলামী ব্যাংকে আছে না নাই? তো 80,000 কোটি টাকা যে নিয়ে গেল, তা তো 18 শাখায় মাত্র। বাকি শাখার খবর কি? আলারাফার খবর কি? SIBL এর খবর কি? অন্য অন্য ইসলামী ব্যাংকগুলো সবগুলো থেকে কোটি কোটি টাকা তারা লুট করে নিল। এবার আপনারা বলুন তো, এই অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না নাই? আর অন্যায়ের বিরুদ্ধে কথা বললে যদি গুলি চালায়, সে কি শহীদ নয়? অতীতকালের শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা বুঝালেন, তোমরা যারা মুমিন ঈমানওয়ালা, তোমাদের জান্নাতটা নিশ্চিত। ওই ট্রেনের টিকেটের মতো 1 সপ্তাহ আগে দিছে, তবে ট্রেনটা পাবে নির্ধারিত ডেটে। আমরা যারা প্রকৃত মুমিন, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়া দিছে, তবে জান্নাত পাবো মরার পরে। দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে নিশ্চিতভাবে, বাই নেম, নাম ধরে ধরে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? এটা তো এজমালি ঘোষণা, কাদ আফলাহাল মুমিনুন, এটা এজমালি। কিন্তু ইন্ডিভিজুয়াল ঘোষণা, স্পেসিফিক ঘোষণা আছে না? বাংলাদেশের একটা প্রবলেমটা বিশ্বব্যাপী আসছে, তবে আলহামদুলিল্লাহ আরব বিশ্ব তুলনামূলকভাবে তা থেকে মুক্ত। আমাদের ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং আপনার আরব দেশের মাঝে আফগানিস্তান, আরও কিছু দেশ আছে যে দেশের মাঝে শিরিক এবং বেদাত, কুফর একবারে ছড়িয়ে পড়ছে জঘন্যভাবে। আর মনে রাখবেন, যদি কারো সাথে শিরিক ঢোকে কলবের ভিতরে, তার ঈমান আর থাকে না। যদি কোনো ব্যক্তি কুফরিতে লিপ্ত হয়, তখন তার ঈমান আর থাকে না। বাংলাদেশের মানুষগুলো কালেমা পড়েছে মক্তবে, কালেমা শুনেছে জন্মের সাথে সাথে, ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে। কিন্তু এই মানুষগুলো যখন বড় হয়, তখন বাংলাদেশের পারিপার্শ্বিকতা তাদের কাউকে মুশরিক বানায়, কাউকে কাফের বানায়া দেয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1400 বছর আগে বলেছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম
যারা ঈমান আনছে তারপরে কুফরি করেছে, আবার ঈমান আনছে, আবার কাফের হয়ে গেছে, তারপরে সীমা লঙ্ঘনকারী অবস্থায় মরে গেছে, আর নতুন করে কালেমা পড়ে নাই, তাদের কখনো ক্ষমা নাই। এই যে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ নামে একটা মতবাদ আছে, এটার নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? ধর্ম নিরপেক্ষ মতবাদে যারাই জড়িয়ে আছে তাদের কারোই ঈমান নাই। আবার বলছি, খুব সাবধান, সতর্কতার সাথে শুনুন। ধর্ম নিরপেক্ষতা একটি কুফরি মতবাদ। এ 53 বছর যারা দেশ চালাচ্ছে, আওয়াজ দিয়ে বলুন তো, তারা কি ইসলামের আলোকে চালায় না ধর্ম নিরপেক্ষতার আলোকে চালায়? এ 53 বছরের সংবিধান যেটা, এটা ধর্ম নিরপেক্ষ সংবিধান। ধর্ম নিরপেক্ষতা কুফরি, এটা একটি বিশ্বাস। বিশ্ববিখ্যাত যে কয়টা ডিকশনারি আছে তার মাঝে একটার নাম হচ্ছে কেমব্রিজ ডিকশনারি। কেমব্রিজ ডিকশনারিতে সেকুলারিজমের যে ডেফিনেশন দেয়া হয়েছে, যে সংজ্ঞা দেয়া হয়েছে, এটা শুনলেই আপনি বুঝবেন যে এটা কুফর। সেকুলারিজম is a belief that religion should not be involved with any ordinary social and political activities of a country. বাংলা অর্থ হলো, ধর্ম নিরপেক্ষতা একটি বিশ্বাস, ওই বিশ্বাসটা হলো ধর্ম সামাজিক এবং রাজনৈতিক জীবনে কোনো ভূমিকা রাখবে না। আচ্ছা, সামাজিক জীবনে ধর্ম দরকার আছে না নাই? আপনারা সবাই বলুন তো, সামাজিক জীবনে ইসলাম দরকার আছে না নাই? রাজনৈতিক জীবনে ইসলাম দরকার আছে না নাই? নবী মুহাম্মদের জীবনে রাজনীতি আছে না নাই? আবু বকর, ওমর, ওসমান, আলীর জীবনে রাজনীতি আছে না নাই? ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম না পূর্ণাঙ্গ ধর্ম? তো যদি রাজনৈতিক জীবনে ইসলাম বাদ দেন, সামাজিক জীবনে ইসলাম বাদ দেন, বিবাহ শাদীতে ইসলাম থাকবে না, লেনদেনে অর্থনীতিতে ইসলাম থাকবে না, ভোটে ইসলাম থাকবে না, বিচারে ইসলাম থাকবে না, যারা মনে করে ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে, দেশে দরকার নাই, আল্লাহর কসম তারা কাফের। এই কুফরি আকীদার সাথে আমাদের দেশের লাখ লাখ মানুষ জড়িত। আমার প্রিয় ভাইয়েরা, রমাদান মাস আমাদের কাছে যখন আসে তখন আমরা দেখি বাংলাদেশের কিছু মানুষ রোজা রাখে, কিছু মানুষ রাখে না। মাগরিবের আজান যখন হয় তখন আমরা দেখি কেউ মসজিদে যায়, কেউ মসজিদে যায় না। যখন বছরে একবার যাকাত উসুল করার সময় আসে, জীবনে প্রতি বছর একবার যাকাত দিতে হয়, তখন যাকাত দেয়ার রমজান মাস আমরা বেছে নেই। ওই রমাদানে ব্যবসায়ীরা কেউ যাকাত দেয়, কেউ দেয় না। এখন বাংলাদেশে ইসলামের আইনগুলো মানা আমাদের মনের উপরে, আমাদের নিজের এখতিয়ারের উপরে চলে আসছে। ভালো লাগলে মসজিদে যায়, ভালো লাগলে যায় না, ভালো লাগলে রোজা রাখে, ভালো না লাগলে রোজা রাখে না, ভালো লাগলে যাকাত দেয়, ভালো না লাগলে যাকাত দেয় না। ইসলাম কি এমন এখতিয়ারের ব্যাপার না ইসলামের আইন মেনে চলা ফরজ? তো বাংলাদেশে বিধানগুলো ফরজ না এখতিয়ার? আল্লাহ রাসূল বলছে, আমার মনে চায় আজানের পরে কাউকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া আমি মহল্লায় বেরিয়ে যাই কয়েকজন যুবককে সাথে নিয়ে, যারা মসজিদে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন লাগাইয়া দেই। এর মানে আজানের পরে মসজিদে যেতে হবে। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যখন আজান হবে বেচা কেনা বন্ধ, সবাই মসজিদে দৌড়াইয়া যেতে হবে। এই রায়পুর বাজারে
মসজিদে নামাজ চলে, মসজিদের পাশের দোকানে বেচা কেনা চলে, কেউ দোকান বন্ধ করে না, কারণ 53 বছর চলছে মন মতো দেশ, ধর্ম নিরপেক্ষ মতবাদে। যদি কোরআনের আইনে দেশ চলতো, আজানের সাথে সাথে দোকান বন্ধ করার আইন হয়ে যেত। আর দোকান যদি বন্ধ হয়ে যেত, ক্রেতা বিক্রেতা সবাই মসজিদমুখী হতো, মসজিদে লোকে লোকারণ্য হতো। এক এক মসজিদে 3 বার 5 বার জামাত হওয়া লাগতো। বাংলাদেশের সব মানুষ নামাজি হয়ে যাক, এটাকে আপনারা চান না? এটা চান কি না? ততদিন হবে না যতদিন ইসলামী আইনে দেশ চলবে না। 53 বছর আছেন ধর্মনিরপেক্ষতার সাথে, যা কুফরি মতবাদ। এই দেশে শিরিক এভেলেবেল। হিন্দুদের দুর্গা পূজা যখন আসে, এই দেশে শিরকের একটা বন্যা বয়ে যায়। টেলিভিশনগুলো, পত্রিকাগুলো এমন ভাবে কুফরি এবং শিরকের প্রচার করে, যেটা দেখে বড় কষ্ট লাগে। খবরে, নিউজে আমাদের নেতাদের মুখে বারবার উচ্চারিত হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই ধ্যান ধারণা যার অন্তরে ঢুকবে, আল্লাহর কসম তার ঈমান আর নাই। তাহলে সে সফল মুসলিম হবে কেমনে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা স্লোগান আমাদের শিখিয়েছেন। স্লোগানটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ হলো তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না আলাদা? জোরে বলেন, এক না আলাদা? তাহলে স্লোগান তো হবে ধর্ম যার, উৎসব তার। কিন্তু না, এই উপমহাদেশে শিরকের এত প্রভাব, এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢুকাইয়া দিচ্ছে। প্রাইমারি স্কুলে দেখবেন যে স্লোগানটা পাঠ্যপুস্তকে আছে, ধর্ম যার যার, উৎসব সবার। আস্তাগফিরুল্লাহ। নির্বাচন যখন আসে, আমাদের নেতারা মাইক হাতে পাইয়া তখন শিরকি স্লোগান দেয়, জনগণ সামনে খুশি হইয়া ওদেরকে ভোট দেয়। এমন শিরিক এই দেশে প্রচার হয় যা ঈমান বিধ্বংসী। মাইক হাতে নিয়ে নেতা পাবলিককে প্রশংসা করার জন্য বলে দেয়, জনগণ সকল ক্ষমতার উৎস। কি বলে? জনগণ সকল ক্ষমতার উৎস। আপনারা বলুন তো, সব ক্ষমতার উৎস কে? ক্ষমতার মালিক কে? কিন্তু বলা, আমার প্রিয় ভাইরা, সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। 5ই আগস্টের বিপ্লবের পরেও যদি স্লোগান মানুষ দিতে থাকে যে জনগণ সকল ক্ষমতার উৎস, এই মানুষগুলাকে ব্যাককল না বইলা উপায় নাই। কারণ অগাস্ট বিপ্লবের আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে, এটা কি তিনি ভাবছেন কখনো? ক্ষমতার মালিক জনগণ নয়। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। ও আমার আল্লাহ, রাজাদিরাজ, ক্ষমতার মালিক তুমি। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়ে যাও। 5 তারিখের ঘটনা আমরা কি দেখলাম? যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে যখন আসতেন 5 তারিখের আগে, আদালতে হাজিরা দিতে দিতে হুঁশ নাই। উনার বিরুদ্ধে এত মামলা ছিল, বরং উনি মনে মনে ভাবছিলেন কয় বছর যে জেল হয় আল্লাহ জানে। উনি আদালতে হাজিরা দিতে গেল, 8 তলার উপরে আদালত, লিফট দিছে বন্ধ করে, বিদ্যুৎ নাই। আসলে বিদ্যুৎ অফ করে দেয়া হয়েছে। উনাকে সিঁড়ি দিয়া হাঁটাইয়া তুলছে, বয়স 84। তারপরে আদালতে এজলাসে দাঁড়ায় আছে, বিচারক শুনানি শুরু করে না, অনেকক্ষণ দাঁড় করাইয়া রাখছে। এই লোক মনে মনে ভাবছিল কয় বছর জেল দেয় আল্লাহ জানে। আল্লাহ বলে, না, আমি তোকে সবচেয়ে বড় চেয়ারে বসাবো। ধরে এনে চেয়ারে বসাই দিলেন। আর যারা ঘোষণা করেছিল ভিশন 2041 যে আমরা ছাড়বো না, আমরা আসি, তাদের নেতা বলেছিল কিসের আন্দোলন?
মানুষ বাঁচে কয় বছর, ওই বছর না এই বছর, বলে নাই যে কিসের আন্দোলন, পারবা না তোমরা। আমরা 2041 পর্যন্ত আছি। আল্লাহ তাআলা যে ক্ষমতা থেকে চাইলে সরাতে পারে সেটা আমাদের চোখে আমরা 5 তারিখে দেখেছি। জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার মালিক যিনি, তিনি মুহূর্তের ভিতরে চেয়ারটা উল্টিয়ে দিতে পারেন। তাদের নিয়োগ করা সেনাবাহিনী প্রধান এসে বলে, ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই। যারা ঘোষণা করলো 2041, তাদের সেনাবাহিনী প্রধান এসে বলে, না 45 মিনিটের বেশি নাই। এমন ভাবে দেশ ছেড়ে তিনি পালিয়ে গেলেন, যেতে হলো রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পান নাই। প্রমাণ হয়ে গেল মানুষের হাতে ক্ষমতা না, ক্ষমতা কার হাতে? ঈমান হেফাজত করুন।